সেনাবাহিনীর প্রহরায় সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। বিজ্ঞপ্তিতে বলা হয় ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি সহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে রয়েছে একটি ডেস্ক প্রতিবেদন। পুলিশের মনোবল ভাঙেনি, সীমিত পরিসরে হলেও দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক। সকালে থানা চত্বরে সীমিত পরিসরে কাজ শুরু করার পর তিনি জানান, ৫ অগস্ট স্বৈরাচার সরকার পতনের পর আন্দোলনকারীদের দেয়া আগুনে থানার সব ডকুমেন্ট অগ্নিভূত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানায় চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যক্রম। তবে মেট্রোপলিটন এলাকায় ক্ষতিগ্রস্ত লামা বাজার সহ ৩টি পুলিশ ফাঁড়িতে এখনও কার্যক্রম শুরু হয়নি। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনা মডেল থানা সহ জেলার 10টি থানার কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। মডেল থানায় গিয়ে দেখা যায় গেটের সামনে নো ডিউটি নো সার্ভিস তালা দেওয়া রয়েছে গেটে। ভেতরে দু একজন সাদা পোশাকে বসে অলস সময় পার করছে। সারা দেশের ন্যায় মাগুরায়ও পুলিশ কর্মবিরতি চলছে। থানার গেটে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় আনসার সদস্যদের দায়িত্ব পালন করছে। তাদেরকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। রাজবাড়ী জেলার ৫ থানায় কাজে যোগ দেননি পুলিশ সদস্যরা। এতে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের অনুপস্থিতিতে সেনাবাহিনীর সদস্য ও আনসার সদস্যরা থানা পাহারা দিচ্ছেন। থানার সামনে গেটও বন্ধ রয়েছে। শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সহিংস ঘটনায় থানা পুলিশের কার্যক্রম প্রায় দীর্ঘ ৫ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার কার্যক্রম। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে সকালে থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশফাকুল হক। ৫ দিন পর খাগড়াছড়ির থানাগুলোতে আংশিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে নাগরিক সেবা কার্যক্রম শুরু করেন থানা সদর পুলিশের সদস্যরা। তবে এখন পর্যন্ত অনেক পুলিশ সদস্য স্বাভাবিক কার্যক্রমে ফেরেননি। এছাড়া থানায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী টহলও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, আইজিপির নির্দেশের পর পুলিশ সদস্যরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঝিমিয়ে পড়া 9টি থানার মধ্যে 8টি থানা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসএটিভি নিউজ ডেস্ক।